হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবার চলে এসেছি ছাদ বাগানে। আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো বন্ধুরা, আজ কি নিয়ে কথা বলবো, কি দেখাবো। হ্যাঁ, আজকের কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক হলো টাইম ম্যানেজমেন্ট। আমরা যারা ছাদ বাগানে সবজি চাষ করি তাদের জন্য এই সময় মতো সবজির বীজ বপন, সবজির হারভেস্টিং, গাছ লাগানো, মাটি তৈরি করা, এগুলো একটা সঠিক সময় মতো করতে না পারলেই ঠিকভাবে কিন্তু আমরা সাকসেস হতে পারবো না। তাই জন্যেই আজকে এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি বন্ধুরা। একই সাথে আমাদের ছাদ বাগানে কিন্তু যেমন একাধারে বীজ বসাতে হয়, তেমনি চারা প্রতিস্থাপন করতে হয়, আবার সবজি হারভেস্টও করতে হয়। এখন দেখো, যেমন আমার ছাদ বাগানে একধারে যেমন শীতের সবজি ফলছে, আবার তেমনি আমি কিছু কিছু সবজি হারভেস্টও করে নিচ্ছি। সেই সঙ্গেই আবার এখন থেকেই শুরু করে দিচ্ছি গরমের সবজির বীজ বপন। আজকে কিন্তু আমি বেশ কিছু সবজির বীজ বসাবো, যাতে করে আমার ঠিক সময় মতো গাছগুলো তৈরি হয়ে যেতে পারে এবং তার থেকে একদম গরম পড়তেই আমি যেন গরমের সবজি পেতে পারি। এই দেখো, এখানে যেমন শীতের জন্য পেঁয়াজ গাছ লাগিয়েছি, আর ব্রোকলিগুলো তো হারভেস্ট করছি, ফুলকপিও হারভেস্ট হচ্ছে, সাথে সাথে টমেটো, শিম যেমন একধারে আমি হারভেস্ট করছি, আবার কিছু কিছু গ্রো ব্যাগ খালিও হয়ে যাচ্ছে। আর দেখো, এইখানে কিন্তু পুরনো মাটি শুকিয়ে তৈরি করে রেখেছি, আজ কিছু বীজ কিন্তু আমি বসিয়ে দেব। এই ছোট্ট ছোট্ট পটগুলোতে বীজ বসাবো, তার কারণ এটাই, বীজ থেকে চারা তৈরি হতে বেশ কিছুদিন লেগে যাবে, আর ঠিক সেই সময়ের মধ্যেই কিন্তু আমি আমার বাকি যেসব গ্রো ব্যাগ বা বড় বড় পটে শীতের সবজি লাগিয়েছি সেইগুলো খালি করে নিতে পারবো। আমার এই সময়টা কিন্তু নষ্ট হবে না। ততদিনে দেখো, আমি এই সবজির বীজগুলো বসিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট পটে। এখানে অঙ্কুরিত হতে বেশ দিন সাতেক লাগবে, তারপরেও গাছগুলো আরও দিন সাতেক, 10-এ আমি এই 10 দিন মতো এই পটেই রেখে দিতে পারবো। তারপর এগুলোকে আমি আবার মেন জায়গায় প্রতিস্থাপন করব বন্ধুরা। এইভাবেই যদি আমরা সঠিকভাবে, ঠিক সময়ে, ঠিক রকম করে বীজ রোপণ বলো কিংবা মাটি তৈরি বা গ্রো ব্যাগে চারা বপন করতে পারি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই ছাদ বাগানে আমরা সময়ের সবজি পেয়ে যাব। এই দেখো, আমি এই ছোট্ট পাড়া পটটাতেও কিন্তু বেশ কিছু শসার বীজ লাগিয়ে দিচ্ছি। বীজ থেকে চারা বেরোতে বেরোতে এবং চারাগুলো রিপোর্ট করার মতো হতে হতে আমি দিন 15 থেকে 20 দিন কিন্তু পেয়ে যাব। আর সেই সময়ের মধ্যেই আমি প্রত্যেকটি শীতের সবজিকে হারভেস্ট করে নিয়ে সেখানে মাটি তৈরি করে রেখে দেব। তারপর এখান থেকে চারাগুলোকে তুলে ফাইনাল পটিং করব বন্ধুরা। তাহলে আমার এই 20 দিনের মধ্যে গাছগুলো অনেকটা বড় হয়ে যাবে, আর আমার এগিয়েও যাব, আমি গরমের সবজি চাষের দিকে এগিয়েও যাব। তো তোমরা সবাই যারা ছাদ বাগানে গরমের সবজি লাগাবে বলে ঠিক করছো, তারা এখনই 2-4টে করে বীজ লাগিয়ে দিতেই পারো। এখন বেশ জানুয়ারির তো শেষ হয়েই গেল, ফেব্রুয়ারি মাস এসে যাচ্ছে, রৌদ্রের তাপও বেশ ভালোই হচ্ছে। এই সময় বীজ থেকে চারা বেরোতে সেরকম কোনো অসুবিধে হবে না। আর প্রত্যেক 5 দিন 7 দিন পর পরই তোমরা কিন্তু বীজ বসাবে। আমিও কিন্তু 7 দিন 10 দিন পর পরেই বীজ বসাবো, জানি না কোন বীজের জার্মিনেশন কীরকম রেজাল্ট হয় তার জন্য। এই দেখো, বেশ কিছু সবজির খোসা ছিল, এগুলো যাতে সারে পরিণত হয়ে যায় সেই জন্য এই গামলার নিচের দিকে একদম সবজির খোসাগুলো দিয়ে দিয়েছি, এবং ওপরে বেশ কিছুটা মাটি দিয়ে এখানেও কিন্তু আমি বেশ কিছু চারা বীজ লাগিয়ে দিচ্ছি। এই বীজগুলো হচ্ছে তোরাইয়ের বীজ। এগুলোও
বেরোতে বেরোতে আমার দুটো কাজ হয়ে যাবে, নিচেও কিন্তু কিচেন কম্পোস্ট তৈরি হয়ে যাবে, প্লাস ওপর থেকে এই বীজগুলোও চারাতে পরিণত হবে। আর যেহেতু ছোট ছোট চারার শিকড় খুব বেশি ভেতরে যাবে না, তার জন্য এই সবজির খোসাগুলো নিচের দিকে থাকলেও গাছের কোনোই অসুবিধে হবে না। আমি 3-15-20-র মধ্যেই এখান থেকে চারাগুলো বেরোলে ওখান থেকে আবার তুলে ফাইনাল পটিং করে দেব বন্ধুরা। এইভাবেই আমাদেরকে সব ছাদ বাগান করে যেতে হবে। এই দেখো এখানেও একটা বাস্কেট, এখানে আমি ফুলকপির গাছ লাগিয়েছিলাম, সেগুলো খালি হয়ে গেছে, এখানে রাখা আছে। এখানেও আমি বেশ কিছু বীজ আজকে বসাবো। আর দেখো যত ব্রোকলি ফুলকপির গাছগুলো তুলে রেখেছি, এগুলোকেও কিন্তু আমি আজ খুব সুন্দরভাবে এখানে ইউজ করে নেব এই বাস্কেটটা ভর্তি করার জন্য। তার আগে বাস্কেটটাকে সুন্দর করে দেখো এই ধরনের কাপড় দিয়ে সুন্দর করে আমি ছিদ্রগুলোকে ঢেকে নিচ্ছি যাতে মাটি বেরিয়ে না যায়। তোমরা দেখতেই পাচ্ছ এই ধরনের কাপড়ের ব্যাগ আর সুন্দর করে দিয়ে আমি ছিদ্রগুলোকে বন্ধ করে দেবো। এদিকে আমার কিছু ফাইবারের সিট ছিল, সেই টুকরোগুলোও দিয়ে দেবো। তাহলে সুন্দর করে মাটি কিন্তু আর বেরোবে না, আর নিচের দিকটাতে আবার ড্রেনেজ হলো আছে, সেখান থেকে জলটা অতিরিক্ত জল কিন্তু বেরিয়ে যাবে। নিচের স্তরে দেখো একদম কুটের কিছু টুকরো দিয়ে দিচ্ছি। এই কুটের টুকরোগুলো কিন্তু এই বাস্কেটেই দেয়া ছিল ফুলকপি, যখন আমি ফুলকপি লাগানোর জন্য বাস্কেটটা ভর্তি করেছিলাম। এই দেখো সেইগুলোকেই আবার একটুখানি শুকিয়ে নিয়ে একদম নিচের স্তরে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু যত আমার ফুলকপি ব্রোকলি বা নানা রকম সবজি মূলো যেসব আমি হারভেস্ট করেছি তার গাছপালাগুলো একদম এইভাবে রেখে দিয়েছিলাম। নিচের স্তরটাকে একেবারে এই সব দিয়ে ভর্তি করে নেব বন্ধুরা। এই দেখো দেখতেই পাচ্ছ এই বাস্কেটটার প্রায় অনেক অংশই আমি এই পুরনো গাছ পাতাপালা দিয়ে ভর্তি করে নিয়েছি। এবারে এই একটুখানি মাটি দিয়ে দেব এর ওপর থেকে, যাতে খুব তাড়াতাড়ি এগুলো কম্পোস্ট হতে পারে। একটা লেয়ার মাটি ছড়িয়ে দেব বন্ধুরা, দেখতেই পাচ্ছ সুন্দর করে মাটি দিয়ে দিচ্ছি। আর এরপরেও কিন্তু আবার একটা লেয়ার আমি দেব সবজির খোসা। আমার কাছে বেশ কিছু মটরের খোসা রাখা আছে, সেগুলোকেও আমি একটা লেয়ার দিয়ে দেব বন্ধুরা। মটরের খোসাও কিন্তু গাছের জন্য খুব ভালো খাবার তৈরি হয়, আর এর অনেক পুষ্টিগুণ আছে, গাছ খুব ভালো হয়। তোমরা অনেকেই জানো, অনেকেই কিন্তু মটরের খোসা জলে ভিজিয়ে সেই জলটাও গাছে প্রয়োগ করে। তো আমি আজকে এই বাস্কেটের মধ্যেই দেখো মটরের খোসাগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এই বাস্কেটটাতে এখন বীজ বসাবো, তার জন্য খুব বেশি উপরে মাটির দরকার পড়বে না, অল্পই একটা হালকা স্তরে মাটি দিয়ে সেখানে আমি কিছু বীজ বসিয়ে দেব বন্ধুরা। বীজ বেরোতে বেরোতে আমার সুন্দরভাবে সবজিগুলোর খোসাগুলো কিন্তু পচে যাবে। এই দেখো এই বাস্কেটটাতেও আমি বেশ কিছু বীজ বসিয়ে দিয়েছি। এখানে আমি বসিয়েছি ভেন্ডির চারা, তারপর আমি এতে বসিয়েছি লাউয়ের চারা, 4-5টা করে বীজ আমি এখানেই একসাথে বাস্কেটে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কিন্তু কাঁকড়ি। তোমরা দেখেছো আগের গরমেও আমি কিন্তু খুব ভালো কাঁকড়ি পেয়েছিলাম ছাদ বাগান থেকে। কিছু ভেন্ডি চারা সব কিছুই দিয়ে দিয়েছি। এই বীজগুলো আমার রাখাই ছিল। দেখে নিচ্ছি এই বীজগুলোর কীরকম জার্মিনেশন রেট পাওয়া যায়। যদি এর থেকে খুব ভালো জার্মিনেশন রেট না পাই, তাহলে আবার নতুন করে কিন্তু আমি চারা কিনে নিয়ে এসে বসাবো বা নতুন করে বীজ কিনে নিয়ে আসবো বন্ধুরা। তাহলে তোমরা দেখলে আমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করছি গরমের সবজি চাষের জন্য। আমার ছাদ বাগান ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।